আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী। এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২২ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গোপালগঞ্জ সহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সন্ধ্যায় ৭:৩০টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী গোপালগঞ্জে এসে পৌঁছায়। এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরেও পৌঁছেছে সেনাবাহিনী। এদিকে শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল শরীয়তপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। এ সময় তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দীদের কল্যাণমূলক কার্যক্রম এবং সংশোধনমূলক উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে মাদকমুক্ত শরীয়তপুর গড়ার লক্ষ্যে কারাবন্দীদের অংশগ্রহণে একটি মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ক্ষতিকর প্রভাব এবং সুস্থ সুন্দর জীবনে ফিরে আসার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় জেলা প্রশাসক উপস্থিত বন্দীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। শপথে অংশগ্রহণকারীরা মাদক থেকে দূরে থাকা, আইন মেনে চলা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, কারা তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে গতকাল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার রওনক জাহান এ মাস্টার প্যারেড পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডের শৃঙ্খলা, কর্মদক্ষতা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তানভীর হোসেন, নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শামসুল আরেফিন, সহকারী পুলিশ সুপারগণ, থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে গতকাল ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে অ্যাডভোকেসি ডায়ালগ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতি, প্রতিরোধমূলক কার্যক্রম, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সচেতনতা তৈরির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগই পারে নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে। ব্র্যাকের জেলা সমন্বয়কারী সমীর কুণ্ডুর, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে তৃণমূল পর্যায়ে নারী ও পুরুষদের কাছে বিচারিক সেবা সহজলভ্য করা এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে গতকাল সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিডিও শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম মাধ্যম হিসেবে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা অসীমুন্নেসা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।